হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল যশোর জংশন থেকে। এই মুহূর্তে আমি আছি যশোর জংশনে দাঁড়িয়ে। তো একটা কাজে আমি যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গায়, যশোরের পরে ঝিনাইদহ, তারপর চুয়াডাঙ্গা জেলায়। তো আজকে ডাবল ধামাকা হবে। যশোর থেকে যাব হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 763 আন্তনগর চিত্রা এক্সপ্রেসে, এবং চুয়াডাঙ্গায় কিছু সময়ের জন্য কাজ মিটিয়ে আবার আমি ফিরবো হচ্ছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেসে। তো ডাবল ধামাকা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো ভাবলাম এই ডিস্টেন্স, ছোট্ট ডিস্টেন্স, তারপরও দুইটা ট্রেনের একসাথে যে কম্বাইন্ড যে জার্নি, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চিত্রা চলে হচ্ছে চায়না থেকে যে সিআরআরসির কোচ নিয়ে আসা হয়েছে সেই কোচ দিয়ে, আর রূপসা এক্সপ্রেস চলে হচ্ছে পিটি ইনকা দিয়ে, 2016 সালের পিটি ইনকা। তো পিটি ইনকা এবং চিত্রার যে কম্বিনেশন আর দুইটার এক্সপিরিয়েন্স কেমন হয় সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের রেল ব্লগ আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য। আর বাংলাদেশ রেলওয়েকে শুভ জন্মদিন। আজকে 17ই নভেম্বর, যদিও মাত্র 2 দিন আগে বাংলাদেশ রেলওয়ে 163 বছরে পদার্পণ করেছে। তো বাংলাদেশ রেলওয়ের অদূর ভবিষ্যৎ সামনের দিকে যেন ভালো হয় এবং রেল যাতে আরও উন্নতি করে সেই কামনা করি। আর হাতে এখনও অনেক সময় রয়েছে। আমরা একটু সকাল সকাল এসে গেছি যশোর জংশন। এই মুহূর্তে যশোর জংশনে একটু ফাঁকা ফাঁকাই লাগছে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, চা খাচ্ছি, এই প্ল্যাটফর্মে হাঁটছি সকাল সকাল। নভেম্বরের সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। তাহলে আজকের জার্নিটা এক কাপ চায়ের সাথে শুরু হোক এই যশোর জংশন থেকে। বন্ধুরা, এই যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছে। যখন কলকাতা থেকে খুলনা পর্যন্ত লাইন টানা হয় সেই সময়কার এটা হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ আপনারা চুয়াডাঙ্গা স্টেশনেও দেখতে পারবেন, এবং ভারতের যে রানাঘাট সেকশন রয়েছে, শিয়ালদা রানাঘাট সেকশন, ওই সেকশনের কিন্তু ওভারব্রিজগুলোর ডিজাইন ঠিক এই রকম। আর এই ওভারব্রিজগুলো আমার কাছে মনে হয় যেন উঠতে নামতে সহজ। বর্তমান যে কক্সবাজার চট্টগ্রাম সেকশনে যে ওভারব্রিজগুলো আছে সেগুলো কিন্তু অনেক ঘোরানো পেছানো, এবং সেটাতে উঠতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কষ্ট হয়। আর এইটা পুরানো হলেও এইটার কিন্তু উঠতে এবং নামতে অনেকটা সুবিধা, এবং হাইটও মোটামুটি ঠিকঠাক। ঘড়িতে এখন সময় 10:04। সঠিক সময়ে আন্তনগর চিত্রা এক্সপ্রেস প্রবেশ করছে এই মুহূর্তে যশোর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যশোর জংশনে 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আন্তনগর চিত্রা এক্সপ্রেস আমেরিকান 6620 লোকোমোটিভ নিয়ে ছেড়ে গেল তার পরবর্তী গন্তব্য স্টেশন মোবারকগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। এদিকে যশোর জংশনের রাউটারে আমরা দেখলাম দাঁড়িয়ে রয়েছে 66-4 WDM
3D লোকোমোটিভ নিয়ে, আর ইরানি ভ্যাকুয়াম রেকের সাথে মংলা কমিউটার। বেনাপোল থেকে ছেড়ে আসা মংলা বন্দর অভিমুখী মংলা কমিউটার ট্রেন দাঁড়িয়ে রয়েছে যশোর জংশনে প্রবেশের অপেক্ষায়। আমি বুঝি না এই ট্রেনটিকে কেন আউটারে দাঁড় করিয়ে রাখা হয়। দুইটা ট্রেনের যশোর জংশনে একসাথে ক্রসিং করালে বেনাপোলদের এই যাত্রীগুলো কিন্তু চিত্রা এক্সপ্রেসে করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। কোথায় আছে অবাগা যেদিকে যায় সাগর শুকায়, আর এর বিপরীতটা হচ্ছে তানভীর যেদিকে যায় সেদিকে ইন্দোনেশিয়ার পিটি ইনকা হয়ে যায়। কথা ছিল চাইনিজ কোচে বসার, হয়ে গেল ইন্দোনেশিয়ার পিটি ইনকা। লাস্ট কয়েকদিন ধরে আমার সাথে এই হচ্ছে, ট্রেনের প্রতিটা কোচ থাকছে চাইনিজ আর আমি পাচ্ছি পিটি ইনকা, কারণ পিটি ইনকা আমার বেশি পছন্দ। এই মুহূর্তে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস থ্রু যাচ্ছে 12 বাজার রেলওয়ে স্টেশন। সচরাচর এই স্টেশনে কোনো এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি নেই, কয়েকটা লোকাল ট্রেন দাঁড়ায়। তো আমাদের চিত্রা এক্সপ্রেস এখন থ্রু পাস যাচ্ছে 12 বাজার রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন ছোটখাটো একটা দারুণ কার্ভে প্রবেশ করতে যাচ্ছে। পরে দেখুন সময় 10:42। আমাদের ট্রেন এখন ঢুকছে মোবারকগঞ্জ স্টেশনে, আর এরপরের স্টেশন হচ্ছে কোটচাঁদপুর।
রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের জন্য আমরা বসে আছি মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। দেখা যাক ও কখন আসে, ভালোই লাগছে। বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতো মোবারকগঞ্জ স্টেশনে বসে থাকার পর আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন কোটচাঁদপুরের উদ্দেশ্যে। আসলে আজকে সোমবার হওয়ার কারণে সাগরদাড়ি এক্সপ্রেস বন্ধ রয়েছে। এখানে সিগন্যাল জনিত সমস্যার কারণে আমাদের ট্রেনটিকে এতক্ষণ বসিয়ে রাখা হয়। কোনো ক্রসিং নেই কারণ আজকে সাগরদাড়ি এক্সপ্রেস বন্ধ। সামনে বাম পাশে যে রাস্তাটা দেখছেন যেখানে বাস দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু কোটচাঁদপুর, জীবননগর, দর্শনা এবং তারপরে কিন্তু চুয়াডাঙ্গা পর্যন্ত পৌঁছে যাওয়া যায় বাই রোডে। সিগন্যাল গ্রিন আর সামনে ক্রসিংয়ের কোনো সমস্যা আমাদের আর নেই, যেহেতু আজকে সাগরদাড়ি বন্ধ। ওই দিক থেকে ডাউন ট্রেন এখন কমই আছে। তো চিত্রা এক্সপ্রেসের খুব গতি দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। ঘড়িতে এখন সময় 11:03। আন্তনগর চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে কোটচাঁদপুর স্টেশনে। মাত্র 1 মিনিটের বিলম্ব নিয়ে আমাদের ট্রেনটি প্রবেশ করলো কোটচাঁদপুর স্টেশনে। আর কোটচাঁদপুর থেকে আমাদের ট্রেনটি ছাড়ার পরের স্টেশন হচ্ছে দর্শনা হল্ট।
কোটচাঁদপুর স্টেশনে ট্রেনটি তার যাত্রাবিরতি শেষ করে ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন দর্শনা হল্ট স্টেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের ট্রেন থ্রু পাস যাচ্ছে সাবদারপুর স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আবারও একটা স্টেশন থ্রু পাস যাচ্ছে, আর এই স্টেশনটির নাম হচ্ছে আনসারবাড়িয়া। মাত্র 2 মিনিটের লেটের বোঝা মাথায় নিয়ে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে দর্শনা হল্ট স্টেশনে। আর এই দর্শনা হল্ট স্টেশনের পরেই কিন্তু বন্ধুরা আমাদের যাত্রা শেষ হবে এইবারের মতন আন্তনগর চিত্রা এক্সপ্রেসের সাথে। এরপরে কিন্তু রূপসা এক্সপ্রেস আসতেছে। দর্শনা হল্ট স্টেশনে যে পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি বন্ধুরা, ট্রেনে যতটুকু জায়গা ছিল আর মনে হয় না কোনো অংশ বাদ থাকবে। দর্শনা হল্ট স্টেশনে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য স্টেশন চুয়াডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে।
দূরে আপনারা যে স্থাপনাগুলো দেখছেন এগুলো হচ্ছে দর্শনা স্থলবন্দরের স্থাপনা, এবং বাম পাশে যে লাইনটি আপনারা দেখছেন এই লাইনটি এসেছে কলকাতা থেকে। রানাঘাট গেদে হয়ে লাইনটি প্রবেশ করেছে বাংলাদেশের দর্শনা অংশে, এবং একসময় এই লাইন দিয়েই চলতে হচ্ছে দার্জিলিং মেল, যেটা কলকাতা থেকে ছেড়ে এই দর্শনা হয়ে চিলাহাটি হয়ে কিন্তু ট্রেনটি প্রবেশ করতো শিলিগুড়ি জংশনে, এবং সেখান থেকে আরও অনেকগুলো ট্রেন কিন্তু বাংলাদেশে আসতো। তবে দেশভাগের পরে এই অংশে ভারতীয় যে রেল চলাচল সেটি বন্ধ হয়ে যায়। তবে ঢাকা থেকে যে মৈত্রী এক্সপ্রেস চলতো সেটা কিন্তু এই লাইন দিয়েই ঢাকায় যেত। তো যাই হোক, আমরা এখন দর্শনা জংশন পার করছি, যদিও এটা কেবিন জংশন, মূল জংশন কিন্তু পিছনে রয়েছে বর্ডারের পাশে। তো আমরা এখন যে আমাদের মেইন লাইন খুলনা চিলাহাটি সেই লাইনে কিন্তু আমরা উঠে যাচ্ছি। আর এই খুলনা চিলাহাটি লাইনটা কিন্তু দেশভাগের পরে স্থাপন করা হয়েছে। ঘড়িতে এখন সময় 11:50, একদম সঠিক সময়ে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করছে চুয়াডাঙ্গা স্টেশনে। এতটা পাংচুয়ালভাবে এই ট্রেন এইভাবে এসে পৌঁছাবে আমি আসলে কল্পনা করতে পারিনি। বন্ধুরা, এই মুহূর্তে আপাতত বিদায় দিয়ে দিচ্ছি আন্তনগর চিত্রা এক্সপ্রেসকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর চুয়াডাঙ্গা শহরে আমার কিছু কাজ রয়েছে, সেগুলো মিটিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেসের সাথে আমাদের পরবর্তী জার্নি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। চুয়াডাঙ্গা জেলা থেকে আমার ভিডিও কে কে দেখেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন।
আর চুয়াডাঙ্গা শহরের ভিতরে আছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বাম পাশে সবগুলোই সরকারি স্থাপনা, অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছি এই রাস্তাটা ঘিরে। এই রাস্তার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আর অল্প কিছু সময়ের মধ্যে। আমার কাছে কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু আপনাদের কাছে কয়েক সেকেন্ডের ব্যাপার। তো কয়েক সেকেন্ড পরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, চুয়াডাঙ্গা স্টেশনের কাজকর্ম শেষ করে আমরা আবারও এসে পৌঁছালাম হচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনও ট্রেনের কোনো খবর স্টেশন থেকে দেওয়া হয়নি। হাতে কিছুটা সময় আছে, ট্রেন 1 ঘন্টা লেট আছে। চুয়াডাঙ্গা স্টেশন থেকে হাতে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়েছি এই মুহূর্তে ট্রেনের হুইসেল। ঘড়িতে এখন সময় 4:21 আর রূপসা এক্সপ্রেস পেছনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা লেটে রূপসা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে চুয়াডাঙ্গা স্টেশনে। গাড়িটা যে প্ল্যাটফর্মে ঢুকবে কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই, ধপাস করে গাড়িটা চলে আসলো। তো যাই হোক, উঠি। 1 ঘন্টা বিলম্বের বোঝা মাথায় নিয়ে আন্তনগর রূপসা এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে চুয়াডাঙ্গা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর চুয়াডাঙ্গা থেকে ছাড়ার পরে ট্রেনের প্রথম স্টপেজ রয়েছে হচ্ছে দর্শনা হল্ট স্টেশনে। বন্ধুরা, আজকে রূপসা এক্সপ্রেস কেমন গতি তুলতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই শর্ট ডিস্টেন্সে 2টা ট্রেনের জার্নি আপনাদের কেমন লাগে সেটাও জানাতে পারেন। ভবিষ্যতে এমন ভিডিও আপনারা চান কিনা সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। তবে এনজয় করুন আন্তনগর রূপসা এক্সপ্রেসের জার্নি। আর ইন্দোনেশিয়ার পিটি ইনকার বহর আর আমেরিকান বিস্টের সাথে আমাদের এখনকার যাত্রা আবারও শুরু হলো।
ঘড়িতে এখন সময় 4:42। ট্রেন এসে পৌঁছালো হচ্ছে দর্শনা স্টেশনে, আর দর্শনা থেকে ছাড়ার পর ট্রেন পৌঁছাবে হচ্ছে কোটচাঁদপুর স্টেশন। বন্ধুরা, গোধূলি লগ্নে আমার সাথে আন্তনগর রূপসা এক্সপ্রেসের এই খুব গতির জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ দারুণ লাগছে, আর আমরা রয়েছি একদম শেষ বগিতে। ধুলার টর্নেডো উড়িয়ে এই মুহূর্তে আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস থ্রুপাস যাচ্ছে উথুলি স্টেশন। উথুলি স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই।
ঘড়িতে এখন সময় 5:08। এই মুহূর্তে আমাদের রূপসা এক্সপ্রেস এসে পৌঁছালো হচ্ছে কোটচাঁদপুর স্টেশনে। 55 মিনিটের লেটের বোঝা মাথায় নিয়ে ট্রেন চলছে। আর ট্রেন যখন পাকশি ছিল তখন ট্রেন ছিল 1 ঘন্টা 20 মিনিট লেট। পাকশি থেকেই কোটচাঁদপুর আস্তে আস্তে প্রায় 25 মিনিটের মতো লেটের বোঝা, তার যে লেটের ঝুলি সেখান থেকে বাদ দিয়ে মোটামুটি এখন 55 মিনিট লেট নিয়ে চলছে। দেখা যাক আজকে আমাদের ট্রেন পৌঁছায় কখন যশোর পর্যন্ত। নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে প্রায় 55 মিনিটের লেটের বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আর কোটচাঁদপুর স্টেশনের পরের স্টপেজ হচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময় 5:23। এই মুহূর্তে আমাদের রূপসা এক্সপ্রেস প্রবেশ করছে মোবারকগঞ্জ স্টেশনের 2 নম্বর লাইনে। আর 1 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন আপনারা লাইনের কাজ চলছে, এই জন্য ট্রেনটিকে 2 নম্বর লাইনে দেওয়া হয়েছে।
3 মিনিটের একটা ছোট্ট যাত্রা বিরতি শেষ করে আমাদের আন্তনগর রূপসা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন। আর মোবারকগঞ্জ থেকে ছাড়ার পর এই ট্রেন নন স্টপ 30 মিনিট চলবে, তারপর পৌঁছাবে হচ্ছে যশোর জংশনে। সময় এখন 6:57। আমরা এসে পৌঁছালাম যশোর জংশনে। তো এই ছিল আজকের চুয়াডাঙ্গা থেকে যশোর পর্যন্ত রূপসা এক্সপ্রেসের জার্নি। ভালো থাকবেন সকলে, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ভিডিওর বোনাস পার্ট হিসেবে আপনাদের জন্য রেখেছি বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী বেতনা কমিউটারের একটি ভিডিও। ভারতীয় লোকোমোটিভ এবং ইরানি ভ্যাকুয়াম রেক নিয়ে বেতনা কমিউটার এই মুহূর্তে প্রবেশ করছে যশোর জংশনে।